হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। ইটস মি রানা। সো আমি আজকে আমার প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী রেডি হলাম। রেডি হয়ে অটোতে আমি যাচ্ছি আমার গন্তব্য হেমায়েতপুর। আমি সারাদিন ওখানেই থাকবো। তো প্রথমে আমি অটোতে চলে গেলাম সাভার থেকে আমি বাসে চলে যাচ্ছি আমাদের হেমায়েতপুরে। সো রাস্তায় আমি ব্রেক নিল, তো পাকিজার সামনে গিয়ে দেখলাম অনেক সুন্দর মসজিদের মিনারটা দেখা যাচ্ছে জানলা দিয়া। সো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আমার গন্তব্যে। সো এভাবে আমি যাই ডেইলি। সামনে বাজার ছিল সাভার উলাইল বাজার পরে দেখতে পাবেন ব্যাংটাউনের সেই ব্রিজ, সেই নদীটা হচ্ছে ধলেশ্বরী। সো তুমুল বৃষ্টি হওয়ার কারণে নদী পরিপূর্ণ ভরা। সো এটা অনেক সুন্দর দেখাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। শান্ত নদীর ওপারে ব্যাংটাউন, এপারে হচ্ছে পুলিশ টাউন বা অঞ্জলি সিটি। আপনারা যারা ওই রোডে যাতায়াত করেন আশা করি সেটা আপনারা দেখতেই পান। অনেক সুন্দর একটা সিটি পুলিশ টাউন। সো আমি ফুলবাড়িয়া নেমে যাই। নেমে যাওয়ার পরে আমি ওখানেই ছিলাম। তো নামার পরে একটু হালকা ব্রেক, সেজন্য আমি দোকান খুঁজতেছিলাম। ফ্রেশ হয়ে চা খেলাম। তো জার্নিটার ক্লান্তিটা চলেই যাচ্ছে। এখানে দোকানটা অনেক সুন্দর, বসে আমি চা খেলাম। শুধু চা খাওয়ার পরে আমার 100 ব্যাগ এখানে ডেলিভারি ছিল। সো গিয়ে দেখি আমার ট্রাক ড্রাইভাররা চলে আসছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কয় ব্যাগ নামাচ্ছেন, কত ব্যাগ আনছেন। সো এখানে পোলাপানে খেলা করতেছিল, আমি খেলাটা নতুন আরেকবার দেখছিলাম, বাট এখানে ওরা সুন্দর কীভাবে জানি খেলতেছে, বলতেছে নাকি বেলুন বোতল ফাটা খেলা। তো খেলাটা ওদের খেলা উপভোগ করতেছি। আসলে ওদের উদ্ভাবনী নতুন খেলা, ভালো লাগলো দেখে। সো তারপরে আমি যে ক্লায়েন্ট আমার মাল নিয়েছে তার সাথে দেখা করলাম। উনি একজন আসলে ওনার ফার্ম আছে, ডেইলি অনেক দুধ সেল করে। উনি চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। ওনাদের বাড়িতে অনেকগুলো গরু আছে, ফার্ম। সো সেই ফার্মের মেরামতের জন্য হয়তো বা আমাদের সিমেন্ট নিয়েছে উনি। সো আমি দেখলাম ওনাদের ফার্মের প্রত্যেকটা গ্যালেনে অনেক দুধ রাখা যায়। এক একটা গ্যালেনে প্রায় 30-এর উপরে দেখলাম যে দুধ ধরে। সো আমি এগুলো মাপা দেখলাম, ভাইকে বললাম যে পেমেন্ট দেওয়ার জন্য। আমি টাকা আনতে যাই, আমি এই ফাঁকে বসে আসছিল এক মুরব্বী, তার সাথে কথাবার্তা বললাম। হ্যাঁ, উনি নাকি 6 বছর ধরে সিমেন্ট সিমেন্ট ইন্ডাস্ট্রিতে জব করেছে। তার অভিজ্ঞতা আমি শুনলাম। সেই অভিজ্ঞতাটা এমন ছিল যে আসলে প্রত্যেকটা কোম্পানি খালি শুধুই যে বিক্রি করবে এই সফলতা অর্জন করেছে তা কিন্তু নয়। তারা কঠোর পরিশ্রম, নতুন প্রয়োজনীয় যা কিছু তৈরি হয় সেইভাবে খাপখায় নেওয়া, ভালো সম্পর্ক তৈরি করা, কাস্টমারদের সাথে ভালো ব্যবহার, তাদের আগ্রহ প্রকাশ, তাদের ইচ্ছা সব কিছুই মূল্যায়ন করতে হয়, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। সেইভাবেই আমরা মার্কেটে টিকে থাকতে পারি। এই বিষয়ে অনেকগুলো কথা বলছে কাকাই, আমাকে অনেক কিছু শিখাইলো আর কি। উনি হচ্ছে এটা তারপরে আমি কাকার সাথে কথা বলতেছি। কাকা হইলো সিমেন্ট কোম্পানিতে 6 বছর। তো কয় বছর কাকা আগে? আসলে অনেক কোন সিমেন্ট কোম্পানি মনে মুরব্বী। আছে? কোনটা? তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। সেটা আমি মানে কোম্পানিটার নাম মনে আছে? শুনছি আর কি। এটা যায় কোন জায়গায়? তো সে কাজ করেছে নারায়ণগঞ্জ। সে আমাকে বললো যে 6 বছর নাকি সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করেছে। তো কাকার সাথে কথা বলে নারায়ণগঞ্জে? আমি আমার পেমেন্টের জন্য ওয়েট করতেছিলাম। আর সিমেন্ট কোম্পানিগুলো তো কাকার সবই সাথে মূলত একটু ওই থাকে কথা বলা নারায়ণগঞ্জের দিকে হয়ে গেল। বেশিরভাগ। তো
কাকা অনেক ক্লান্ত ছিল, হয়তো ওনার বয়সে নামে এরকম। তো আমি যাচ্ছি আবার পেমেন্ট নেওয়ার জন্য। তো পেমেন্ট রাস্তাতে নিয়ে আমি হাঁটতেছিলাম, চলে আসছি রাস্তা ধারে। কারেন্টের রাস্তার খুঁটি পাশে দেখলাম, অনেকগুলা অনেকগুলো কারেন্টের খুঁটি পড়ে আছে, সুন্দর দেখতেছিলাম। এটা হচ্ছে বিআরবি নিজস্ব সম্পত্তি। হ্যাঁ টাইগার শরীফ, ডাক দো টাইগার বললাম। একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে গরমে হাঁপাই গেছি, হাঁপাই গিয়ে দোকানে আসলাম। এসে তেমন এক কাকায় কুকুর নিয়ে আসছে, এই কুকুরের নাম নাকি টাইগার। সো এটা অনেক সুন্দর একটা কুকুর, বিদেশি কুকুর, দেশীয় না। কিন্তু ওটাকে কাকায় অনেক খাবার দিতেছিল। কাকার সাথে কথা বললাম যে এটা নাকি তার। আর আর এই পিচিকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মোহাম্মদ। তার সাথে কথা বললাম, নাম জিজ্ঞাসা করলাম। সো ওদের কি দোকান এটা, তো ওদের দোকানতে আমি একটা মজু নিয়েছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম কাকার সাথে। সো কাকার ও কি জানি বলতেছিলাম, কাকার এমডি ছেলে নাকি এই কুকুরটা তাকে এনে দিয়েছে পালার জন্য। সো উনি পালতেছিল। এই দাঁড়ে আমি পানি খাচ্ছিলাম, অনেক গরম যেহেতু পানি খাওয়াটাই ভালো। সো এখানে কথাবার্তা শেষ করে কাকাকে বিদায় দিয়ে আমি চলে আসছি আমার কাজে। এই হচ্ছে আর কি আমার কাজ, ঘোরাফেরা। সো আমি চলে যাচ্ছি আর একটা ক্লায়েন্টের কাছে। তার সো এখানে চারতলার উপরে হাউজিং এরিয়া, এখানে আমাদের সেম কাজ করতেছে, মিস্ত্রির কাজ করতেছে। Housing, এখানে আমাদের সিমেন্ট ইউজ করতেছে, দেখতেই পাচ্ছেন। সো এখানে পেমেন্টটা চেক নিয়ে আমি আবারও চলে আসছি মধুমতি। সেখানে আমার একটা ক্লায়েন্টে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দেই নাই, তো সেই জন্য আমি চলে আসছি। যেহেতু আজকে শনিবার ছিল, সো ব্যাংকে আমি যেতে পারি নাই। সো আমি আমি এখানে টাকা ডিপোজিট করলাম ডাচবাংলা বুথে। সো এই আর কি ছিল আমার কাজ। সো কাজ শেষ করে যখন আমি বাসায় ফিরতেছিলাম, তখন এখানে অনেক বড় অনুষ্ঠান হচ্ছিল, অনেক সুন্দর সুন্দর গাড়ি দাঁড় করে আসছিল। সো রাস্তার পাশে অনেক সুন্দর একটা দেওয়াল দেখলাম গাছের, সেখানে বাইরে অনেক ফুল ফুটেছিল, সুন্দর ফুল। সো ফুলগুলার সিনেমেটিক ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ফুল, নাম জানি না কি নাম, জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সো আমি হাঁটতে হাঁটতে এসে দেখি কি জানি অনেক সুন্দর একটা গাছটা পরিষ্কার করছিল আগাছা। সো বাইকে বললাম, ভাই কি গাছ, এটা কি ইনডোর প্ল্যান্ট নাকি, বা রুমে রাখা যাবে কিনা, এইগুলা জিজ্ঞেস করতেছিলাম। করার পরে ভাই বললো যে না, এগুলা আলো বাতাস রোদ পাইলে ভালো সুন্দর জন্মায়, সুন্দর দেখা যায়। ওইগুলো গাছ পরিষ্কার করতেছিল। ভাইকে বললাম যে ভাই এটা কি আমায় দেওয়া যায়। সো ভাই বললো যে ভাই একটু ওয়েট করেন, দিতেছি আমি, কোম্পানির লোক চলে গেলে আমি দিব আপনাকে, হয়তো ভাই সিকিউরিটির জন্য। সো ভাইকে বলার পর ভাই আমাকে দুইটা গাছ দিল, একটা স্নেক প্ল্যান্ট আর ওই যে লালগুলা কি প্ল্যান্ট জানি না, আমি জানি থাকলে কমেন্ট করবেন। তো গাছগুলা সুন্দর করে মরিয়ে পলিথিন দিয়ে হাতে করে আমি আবার হাঁটতে হাঁটতে চলে আসতেছি আমার হেমায়তপুর স্ট্যান্ডে। সো আপনারা যারা এই এলাকায় থাকেন তারা অবশ্যই যেগুলো চিনবেন আসলে। সো আমি চলে আসতেছিলাম, আমি যেখানে গাছটি নিয়েছি ওটার বিপরীতে আমান গ্রাফিক ছিল। সো আমি বাসে আবার চলে আসতেছিলাম ক্লান্ত শরীরে, বাসার কথা মনে পড়তেছিল। যতই কষ্ট হোক, গন্তব্য শেষে আমি আমার প্রিয় মুখটাকে দেখতে পাবো, বাসায় যাচ্ছি সেই জন্যই। সো পথে আবার আসলাম বাসার জন্য কিছু নেওয়ার জন্য। সো আমার মনে হচ্ছিল যে আমার করে আমি মাছগুলা কমে গেছে, মরে গেছে কিন্তু একটা। সো সেই জন্য আমি কয়টা মাছ নিলাম। একটা মাছ নেওয়ার পরে সুন্দর দেখতেছিলাম, ওদের ভিডিও একটা নিয়ে নিলাম। এগুলা কি মাছ নাম জানা নাই, আমি ছিল। সো মাছগুলো নিয়ে আবার অটোতে করে
আমার গন্তব্যে চলে আসছে। থ্যাংকস ফর ওয়াচিং। এটাই আমার ডেইলি ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।